क्या उस वक्त उठोगे जब कब्रिस्तान में जाकर कह दिया जाएगा कि तेरे अब्बा की खबर पर तू शबे बारात के दिन आकर फूल नहीं चढ़ाएगा, ये वक्त प्रॉपर्टी नहीं है। ওয়াকাফ নিয়ে এখন জোর চর্চা দেশ জুড়ে। ওয়াকাফ বলতে সামগ্রিকভাবে ঠিক কী বোঝায়? কেনই বা ওয়াকাফ বিজেপি নিজেদের দখলে নিতে চাইছে? আর কেনই বা বিজেপি তার নাম পর্যন্ত বদলে দিতে চাইছে? সমস্যাটা ঠিক কোথায়? এটা কিন্তু আমাদের বোঝা অত্যন্ত জরুরি। তাই আজকে ওয়াকাফের সমস্ত কিছু জানতে পারবেন আমার এই একটি ভিডিও থেকে। তাই ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখুন এবং বুঝুন যে কেন আপনার দেশে আজকে এই দাঙ্গা, কেন এই মারামারি। উন্নত দেশগুলিতে ফিলান্থ্রফিক অর্থাৎ জনকল্যাণ ধারণার প্রচলন রয়েছে। সেখানে বড় বড় শিল্পপতিরা অথবা ধনীর ব্যবসায়ীরা অনেকে তাদের সম্পত্তির একটা বৃহৎ অংশ জনকল্যাণের জন্য ব্যয় করেন। ওয়াকাফের উদ্দেশ্য ঠিক তাই, মানব কল্যাণ। ইসলাম যখন প্রতিষ্ঠিত হয় তখন ইসলামী রাষ্ট্রের আর্থিক অবস্থা এতটাই মজবুত ছিল না যে রাষ্ট্র জনগণের জন্য কল্যাণমুখী কর্মসূচি নিতে পারে। ফলে সেই কাজ শুরু হয়েছিল ব্যক্তি উদ্যোগে, আর সেখান থেকেই কার্যত এর ব্যবহারিক সূত্রপাত। ওয়াকাফ শব্দটি সরাসরি কোরআনে না থাকলেও ওয়াকাফের ধারণা কিন্তু এসেছে এই পবিত্র কোরআন থেকে। পবিত্র কোরআনে মোট 20টি সূরা রয়েছে যেখানে মানব কল্যাণের জন্য সম্পত্তি উৎসর্গের তাগিদ দেওয়া হয়েছে। ওয়াকাফ শব্দের আক্ষরিক অর্থ এসেছে আরবি ওয়াকাফ থেকে, যার অর্থ বিরতি বা জ্যোতি। ইসলাম মনে করে এই বিশ্বের সব কিছুই নশ্বর, অবিনশ্বর কেবল আল্লাহ। তাই তার নামে কোনো সম্পত্তি দান করা হলে তা বিক্রি বা হাত বদল করা যাবে না কোনোদিন। ভারতে সুলতানের যুগ থেকেই ওয়াকাফের সূত্রপাত। সুলতানরা অনেকেই তাদের সম্পত্তির আল্লাহর নামে দান করেন। সেই সম্পত্তি শত শত বছর ধরে মানুষের কল্যাণে ব্যয় করা হচ্ছে। আমাদের দেশের সংবিধান অনুযায়ী সরকার ধর্মের ভিত্তিতে আর্থিক সহায়তা করতে পারে না। ফলে ওয়াকাফ সম্পত্তি মুসলিমদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই সম্পত্তি থেকে যেমন দাতব্য হয়, তেমনি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান রক্ষণাবেক্ষণ, অনাথদের থাকা খাওয়ার বন্দোবস্ত সহ বহু কাজ করা হয়। এই সম্পত্তি ব্যয় করা হয় মানব কল্যাণে। অনেকে প্রশ্ন তুলতে পারেন, কেন মানব কল্যাণে তা ব্যয় করা হয়? যারা সম্পত্তি ওয়াকাফ করেছিলেন তারা মুসলিম জনগোষ্ঠীর জন্যই যে ওয়াকাফ করেছিলেন তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। এরপর সুলতানি যুগের পর মুঘলরাও তাদের সম্পত্তি ওয়াকাফ করেছে। ব্রিটিশরাও তাতে তেমন কোনো বদল আনার চেষ্টা করেনি। প্রথমবার তার রেগুলেশনের চেষ্টা হয় ব্রিটিশ শাসন আমলেই, তবে সেটা শুরু হয়েছিল তামিলনাড়ুর মন্দিরে ব্যাপক আর্থিক বেনিয়মকে কেন্দ্র করে। যাই হোক, ভারতে একাধিকবার ওয়াকাফ সংশোধনী হয়েছে, কিন্তু ওয়াকাফের নাম সহ গোটা ধাঁচা বদলে দেওয়ার চেষ্টা করেনি দেশের কোনো শাসক দল। বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকাফের ভিতরে নিজেদের দখলদারি কায়েমের জন্য চেষ্টা করছে, আর তাতেই আপত্তি করছে মুসলিমরা। 2024-এর 8ই আগস্ট লোকসভায় উত্থাপিত হয়েছে ওয়াকাফ সংশোধনী বিল। এরপর থেকে ওয়াকাফ নিয়ে লাগাতার মিথ্যা প্রচার চালাচ্ছে বিজেপি। প্রথমত দেখানোর চেষ্টা হচ্ছে যে ওয়াকাফ মানেই দুর্নীতি। এই প্রোপাগান্ডা নিজেদের মিডিয়ায় বলে তারা বিক্রিও করছে দেশের বহু মানুষের কাছে। সাধারণ মানুষ অনেকেই মনে করে ওয়াকাফ মানেই যেন দুর্নীতি। তাছাড়া বিজেপি আরও একটা জিনিস প্রচার করছে, তা হলো ওরা আপনাদের সব কিছু দখল করে নেবে। এখানে ওরা মানে যে মুসলিমরা, তা কিন্তু আমরা টের পেয়েছি। তারা নাকি ওয়াকাফের নাম করে সব দখল করে নেবে। ওয়াকাফ সম্পত্তি সবই তো ব্যক্তিগত সম্পত্তি, যা দান হিসাবে উৎসর্গিত। এর দেখভালের দায়িত্ব পালন করে ওয়াকাফ বোর্ড। তারা এই মালিক নন। তাদের উদ্দেশ্য হলো সম্পত্তি যেন বাজেভাবে খরচ না হয় এবং যেখানে যে উদ্দেশ্যে ওয়াকাফ হয়েছে সেই উদ্দেশ্য যেন চরিতার্থ হয়। কেন্দ্রের শাসক দলের বহু নেতা ওয়াকাফ বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন, অথচ এই বোর্ডের নিয়োগে সরাসরি সরকারের ভূমিকা থাকে। ওয়াকাফ কমিশনার স্বয়ং সরকারি লোক। যদি কোনো প্রতিষ্ঠানের দুর্নীতির খবর থাকে তাহলে তার তদন্ত হোক, বাকি ক্ষেত্রে ঠিক যেমনটা হয়। কিন্তু সরকার তা করবে না, কারণ সরকার চাইছে এর দখল। বোর্ড স্বাভাবিকভাবেই সরকারের এই দখলদারিত্বে বাধা দেবে। তাই কেন্দ্রের সরকার এর মাথায় জেলা শাসককে বসাতে চাইছেন। জেলা শাসক ডেপুটি ম্যাজিস্ট্রেটকে দিয়ে কাজ করলে নাকি কাজ ভালো হবে। যদি তাতেই সব ভালো হয় তাহলে দেশে এত দুর্নীতি কেন? এর জবাব কিন্তু মেলেনি। বিজেপির সরকার ওয়াকাফ বোর্ডে অমুসলিম সদস্য ঢোকাতে চাইছে, এমনটা এর আগে কেন্দ্রের কোনো সরকার করতে চেষ্টা করেনি।
শুধু তাই নয়, তারা ওয়াকাফ অ্যাক্ট 1995 আইনের নাম বদলে ইউনাইটেড ওয়াকাফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 1995 করতে চাইছে, যাতে ওয়াকাফ নামটাই কোথাও আর না থাকে। এমনিতে মুসলিম নামে তাদের অ্যালার্জি রয়েছে, এটা সকলেই জানে। বিজেপির শাসনামলে বহু মুসলিম নাম পরিবর্তন করে তারা নিজেদের ভোট ব্যাংকের কাছে আধিপত্যবাদের বার্তা দিয়েছে। প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার শাহাবুদ্দিন ইয়াকুব কুরাইশির বক্তব্য, এক্ষেত্রে কেন্দ্রের মূল উদ্দেশ্য হল ওয়াকাফ সম্পত্তি হাতানো। বিভিন্ন ছুতোই তারা ওয়াকাফ সম্পত্তি হাতাতে চাইছে। তারা এরপর নানা কাগজ দেখাতে বলবে এবং এমন কিছু কৌশল করবে যাতে একের পর এক ওয়াকাফ সম্পত্তি তারা মুসলিমদের কাছ থেকে হাতাতে পারে। তার দাবি, দুর্নীতির গল্প শুনিয়ে আসলে ওয়াকাফ সম্পত্তি দখল করতে চাইছে কেন্দ্রের সরকার। কেবল কুরেশি নন, দেশ জুড়ে বহু মুসলিম বিষয়টিকে সেই একই চোখে দেখছেন। ফাইজান মুস্তাফার মতো খ্যাতনামা সংবিধান বিশারদের বক্তব্য হলো, কেন্দ্র সরকার সংশোধনীর নামে যা করতে চাইছে তাতে তাদেরই এক দেশ এক ভোট নীতি প্রথমেই ধাক্কা খাবে। দ্বিতীয়ত, এরপর আর অভিন্ন দেওয়ানি বিধি আনার কথা বলা যুক্তিযুক্ত হবে না, কারণ ওয়াকাফ আইনে বদল আনতে হলে মন্দির আইনেও বদল আনতে হবে, তবেই তা হবে অভিন্ন। ওয়াকাফ বোর্ডে যদি অমুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে দেবোত্তর সম্পত্তির ক্ষেত্রেও অহিন্দুদের ঢোকাতে হবে। কোনো মুসলিম তো দূর, কোনো শিখ ধর্মাবলম্বী কিংবা কোনো বৌদ্ধ ধর্মাবলম্বীকে মন্দির আইনে জায়গা ছেড়ে দেওয়া হবে কি? যদি তা না হয়, তবে কোন যুক্তিতে অভিন্ন দেওয়ানি আইন বাস্তবায়ন করা যাবে? সর্বোপরি তার অভিমত হল, ওয়াকাফ ইসলামী জীবনের একটি অপরিহার্য অংশ এবং এটি ধর্মীয় স্বাধীনতার অংশ। সুতরাং কেবল কিছু প্রতিষ্ঠানের দুর্নীতি এবং অপব্যবহারের অভিযোগের ভিত্তিতে তা ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়।